নিঃশ্বাসে তখন সন্ধ্যার নরম ছোঁয়া। দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নেমে দেখি আকাশে সোনালি আজ, ধরাতলে ঢলে পড়েছে রক্তিম সূর্য। আর আমি হাঁটছি আলমবাজারের পথ ধরে, অলিগলি পেরিয়ে স্মৃতির সরণি বেয়ে পৌঁছে গেলাম পাটবাড়ির চৌকাঠে। এ তো শুধু ইট সুরকির আশ্রম নয়, এ যেন ভক্তির এক জীবন্ত নিদর্শন। পাটবাড়ি নামের মধ্যেই লুকিয়ে আছে তার অতীত। এই বাড়িতে পাঠ করা হতো বিশেষত শ্রী ভগবদ্গীতা। এ পাঠ করতেন এক বিশিষ্ট পণ্ডিত শ্রী রঘুনাথ উপাধ্যায়, যিনি পরবর্তী পরিচিত হন ভগবতাচার্য নামে। শোনা যায় এই পাঠবাড়ি থেকে পাঠ পৌঁছে যেত শ্রী চৈতন্য মহাপ্রভুর কর্ণে। শুধু পাঠ নয়, এই বাড়ি হয়ে ওঠে এক আধ্যাত্মিক আলোচনা কেন্দ্র। মহাপ্রভু নিজেও এই বাড়িতে এসেছেন একাধিকবার, দিয়েছেন তার পদধূলি। চুপ করে দাঁড়িয়ে থাকি, যেন বাতাসেও কীর্তনের ধ্বনি ভেসে আসে। এখানে হৃদয় নত হয়, নয়ন জলে ভরে ওঠে। এই পাটবাড়ির শুধু দর্শন নয়, এক গভীর অনুভব মনকে স্পর্শ করে যায়।